দেখাবো আপনাদের জন্য বেগুন বাহারির একটি রেসিপি। এটি খুব সুন্দর একটি রেসিপি, নিরামিষ রেসিপি। আপনাদের সবার ভালো লাগবে এই রেসিপিটি। আসুন দেখে নিই। প্রথমে তো লম্বা লম্বা সরু সরু বেগুন নিতে হবে। সেগুলোকে দেখুন আমি ভালো করে ধুয়ে নিচ্ছি। অনেক সময় পোকা থাকে। আমার এই বেগুনগুলোর মধ্যেও অনেকগুলো বেগুনের মধ্যে পোকা ছিল। সেই পোকাগুলোকে আমি ফুটে একটু ফেলে দিয়ে নিয়েছি আর সুন্দর করে ধুয়ে নিয়েছি। এর মধ্যে এবারে আমি নুন আর হলুদ মাখাবো। সুন্দর করে হাতের সাহায্যে নুন আর হলুদ মাখিয়ে এগুলোকে সুন্দর করে আমি সাজিয়ে রেখে দেবো। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল রূপাস ব্লগ অ্যান্ড কুক। আপনারা দেখছেন আজকে বেগুন বাহারি রেসিপি। তো দেখুন বেগুনগুলো কত সুন্দর আমি সাজিয়ে রেখেছি। এগুলোকে এবার আমি একটা একটা করে ভেজে নেব। তো দেখুন সব বেগুনগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। আর একটা পেস্ট তৈরি করে নিচ্ছি, যার মধ্যে রয়েছে ভেজে রাখা বাদাম, কাঁচা লঙ্কা, রসুন, পেঁয়াজ, টমেটো। এটা আমি পেস্ট করে নেব। আর কড়াইতে সর্ষের তেল দিয়ে তার মধ্যে দিয়ে দিলাম কালো জিরে, শুকনো লঙ্কা ফোড়নে। এটা একটু ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেবো কুচনো পেঁয়াজ। কুচনো পেঁয়াজ দেওয়ার পর আমি খুব ভালো করে কিন্তু নেড়ে নেব। প্রথমে আমি কালো জিরেটা দিতে ভুলে গিয়েছিলাম, পরে দিয়েছি, তার জন্য কিছু মনে করবেন না। তারপর যে পেস্টটা আমি করে রেখেছিলাম সেটার মধ্যে দিয়ে দিলাম। তারপর আমি এক এক করে কিন্তু হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, প্রয়োজন অনুসারে নুন সব কিছু দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব। আর এই রেসিপিটার মধ্যে কিন্তু জিরের গুঁড়ো একদম যাবে না। আর এটার মধ্যে কিন্তু আমি ধনের গুঁড়োও দিইনি। তো সব সমেত খুব সুন্দর করে কিন্তু মশলাটা কষিয়ে নেব। যখন কষানো হয়ে যাবে তখন একটু চিনি দিয়ে দেব। আর জল তো দেবই, সামান্য জল দিয়ে ফুটিয়ে নেব। এবার আমি এক এক করে ভেজে রাখা বেগুনগুলো দিয়ে দেব। খুব সোজা রেসিপিটি তৈরি করতে, কিন্তু স্বাদ কিন্তু দুর্দান্ত। আপনারা অবশ্যই এটি রান্না করে খাবেন, দেখবেন খুবই ভালো লাগবে আপনাদের। তো দেখুন বেগুনটা দিয়ে একটু এপিট ওপিট করে নিচ্ছি। আর আপনারা খেয়াল রাখবেন বেগুনগুলো যেন ভেঙে না যায়, গলে না যায়। ভাজাও যেন সুন্দর করে হয় আর সুন্দর করে যেন শলা শলা থাকে, সেদ্ধটা ঠিকঠাক হয়ে যায়। তো বেশ গামাখা গামাখা হয়েছে। এবার কিন্তু আমি ধনেপাতা কুচনো দিয়ে দেবো এর মধ্যে আর নামিয়ে নেব। তো তৈরি হয়ে গেছে আমাদের বেগুন বাহারি। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা লাইক করে দেবেন।